দামি দামি আসবাবপত্র সহ ইলেকট্রনিক্স সামগ্রী সস্তা দামে পাওয়ার প্রলোভনে পড়ে অভিনব প্রতারণার শিকার হলেন বহু মানুষ। ভাড়ায় নেওয়া অর্ডার সাপ্লায়ার্স দোকানের ঝাঁপ বন্ধ দেখে মাথায় হাত পড়ল প্রতারিতদের। তাই প্রতারণার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন হাজার হাজার টাকা দিয়ে অর্ডার বুক করা কয়েকশো মানুষ। তাদের সকলের ক্ষোভ আছড়ে পড়ল অর্ডার সাপ্লায়ার্সের ঝাঁপ বন্ধ দোকানে। ক্ষোভে দোকানের শাটার ভাঙার চেষ্টা করলেন উত্তেজিত জনতা। বুধবার 7 সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার গাজলের তুলসীডাঙ্গা এলাকায়। ক্ষুব্ধ মানুষজনের অভিযোগ, তুলসীডাঙ্গার পোড়া গ্রামের কাছে 12 নম্বর জাতীয় সড়কের ধারে মাসখানেক আগে এক অর্ডার সাপ্লায়ার্স দোকান চালু হয়। ভাড়া নেওয়া সেই দোকানে বাজার দরের চেয়ে অনেকটাই সস্তায় বিভিন্ন আসবাবপত্র সহ ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করা হচ্ছিল। তবে বিক্রির পদ্ধতি ছিল অন্যরকম। জিনিসপত্র দেখে পছন্দ করে অগ্রিম টাকা দিয়ে সেই জিনিস বুক করতে হতো। এরপর 10 থেকে 12 দিনের মাথায় তা গ্রাহকদের ডেলিভারি দেওয়া হতো। সেই মতো সস্তায় জিনিস পাওয়ার প্রলোভনে পড়ে বহু মানুষ হাজার হাজার টাকা দিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী বুক করেন বলেও খবর। কিন্তু অর্ডার ডেলিভারি দেওয়ার আগে বুধবার সকালে হঠাৎ করে দোকানের ঝাঁপ বন্ধ থেকে গ্রাহকদের মাথায় হাত পড়ে যায়। তারা প্রলোভনে পড়ে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ক্ষোভে ফেটে পড়েন, অনেকে আবার কান্নায় ভেঙে পড়েন। তাই ক্ষুব্ধ মানুষজনের ক্ষোভ গিয়ে আছড়ে পড়ে ঝাঁপ বন্ধ দোকানে। তারা ক্ষোভের জেরে দোকানের শাটার ভাঙার চেষ্টা করেন, যদিও গাজল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। মেয়ের বিয়ে কোথায় বাড়ি আপনার? কোলাপাড়া। মেয়ের বিয়ে কবে? হ্যাঁ, কি কি নিয়েছিলাম? মেয়ে শোকেস নিয়েছি, খাট নিয়েছি, আর সোফা নিয়েছি, আলমারি নিয়েছি। এই 4টা আইটেম আমি নিয়েছি। আমি এখন কি করবো? আমি আত্মহত্যা করবো রাস্তায়? কত টাকা দিয়েছে? এখানে নিয়েছি আমাকে 40,000 ক্যাশ নিয়েছি। হ্যাঁ, আমি এখন কি করবো? কি বলেছিল? ডেট দিয়েছি লিখে, আমার কাছে কাগজটা আছে। হ্যাঁ, কবে ডেট দিয়েছিল? কদিন পর? 26 তারিখ বা 27 তারিখে ডেট। হ্যাঁ, তারপর এখন আমি কি করবো? এই যে সব কিছু বন্ধ। এখন মেয়ের বিয়ে, এই যে আমার মেয়ের বিয়ে, একদম আমি সব এগুলো বাড়ি করবো। কি করেন আপনি? আমি একটা সাধারণ গাড়ি চালাই। আগে এবারে করতে হবে ছোট গাড়ি। আমি কি করবো স্যার? আমাকে বলেন, আমি কি আত্মহত্যা করবো এখন রাস্তা দিয়ে, না এটার সমাধান পাবো? আপনার নাম? সুশান্ত স্যার। সুশান্ত সাহা। বাড়ি বরাবর তুলসীডাঙ্গা বরাবর। কি দেখলেন এসে? এই দেখছি সব ভাঙচুর চলছে বন্ধ। কারা ভাঙচুর করছে? এইসব যারা সব নিয়েছে, আরো তো সব নিয়েছে। সবার একটা আশা আছে স্যার, সবাই জিনিস নিয়েছে। আর আমি তো একদম গরিব মানুষ, টাকা লিখে দেবো না। আমি করেছিলাম, এখন কি করবো? মোটামুটি কত লোকের টাকা, কত টাকা নিতে পারে? প্রচুর। প্রায় ক কোটি হতে পারে? হ্যাঁ, মোটামুটি 3-এর উপরে আছে। কি 3-এর উপরে বাজে না। 3 লাখের উপরে বাজে। হ্যাঁ, 3 লাখ? তোমারই তো 40 না 50,000 টাকা বলছে। 3 কোটির উপরে। আর 350 লোক অর্ডার দিয়েছে। হ্যাঁ অর্ডার দেওয়ার পরে আজকে অর্ডার দেখছি যে এরা নেই, পালিয়ে গেছে। হ্যাঁ স্যার, আমাদের টাকাটা কি হবে? হ্যাঁ, আমরা পুলিশের কাছে অনুরোধ চাইছি যে এই যে কত লোকের টাকা নিয়েছে? 300 থেকে 350 লোক, হ্যাঁ প্রায় 2-2.5 কোটি টাকার ব্যাপার। হ্যাঁ, এই টাকাটা আমরা ফেরত চাইছি। আজকে কি হচ্ছে দেখলে এসে? আজকে এখানে যে সব ভাঙচুর করছে, আমি একটু অনুরোধ করতে চাইছি পুলিশ প্রশাসনের কাছে যে দোকানগুলো আপাতত সিল করে দেয়। কেন এখন যদি তালা মারা থাকে তাহলে শাটার মাটার ভেঙে দিবে। এবার দেখা গেল যারা বুক করেছে তারা থাকলেও, যারা বুক করেনি তারা হয়তো শাটার ভেঙে দিয়ে কিছু মাল বের করে নিল। এবার কোম্পানি তখন বলবে যে আমার ওখানে কোটি কোটি টাকার মাল ছিল। তো আমাদের পুলিশের কাছে, প্রশাসনের কাছে একটু অনুরোধ যেন শাটারগুলো আপাতত। আমি 10,000 টাকা দিয়েছি আর অনেক কিছু রাখার জন্য। হ্যাঁ, খাট আর রাখার জন্য, যে বাসন রাখার জন্য এগুলো নিয়ে আরো একটা দিয়েছি, 10,000 টাকা দিয়েছে। কি অবস্থা? মোটামুটি কত লোকের টাকা নিয়ে পালিয়েছে? আপনার নাম? আমাদের সাহা। ঈশ্বর সাহা। বাড়ি? হ্যাঁ, মালদা থেকে তন্ময় মাহারা রিপোর্ট, রায়গঞ্জ টিভি। এইমস ভুবনেশ্বরের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন নিউ বেঙ্গল মেডিকেলে। এখানে বিনা অপারেশনের মাধ্যমে আধুনিক ফিজিক্যাল মেডিসিন, ইনজেকশন ও বিশেষ থেরাপির মাধ্যমে কোমর, হাঁটু, ঘাড়ের ব্যথা, বাতের সমস্যার সফল চিকিৎসা করা হয়। এছাড়াও এখানে সিনিয়রদের জন্য হুইল চেয়ার, স্ট্রেচ সহ আধুনিক সরঞ্জামও পাবেন। ঠিকানা সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ নাম্বার 9382968820।
ডক্টর সন্দীপ আগরওয়ালা নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি বিশেষজ্ঞ নিয়মিত রোগী দেখছেন রায়গঞ্জ নিউ বেঙ্গল মেডিকেলে, যাদের শরীর বা পা ফুলে যাওয়া, প্রস্রাব চাপ কম বেশি হওয়া, উচ্চ রক্তচাপ, প্রস্রাবে ফেনা হওয়া, ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া, ডায়াবেটিস জনিত কিডনিতে সমস্যা, কোমরে কিডনির পাশে ব্যথা, এইসব রোগে চিকিৎসা করছেন। তিনি প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার দুপুর 1টা থেকে বসছেন। ঠিকানা সৎসঙ্গ রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনার ব্যবসার প্রচার কি ঠিকভাবে হচ্ছে না? চিন্তা নেই, রায়গঞ্জ টিভি আছে আপনার পাশে। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার ব্যবসা বাণিজ্য, দোকান, শোরুম, কোচিং সেন্টার বিজ্ঞাপন পৌঁছে দিন হাজার হাজার মানুষের কাছে। কম খরচে বেশি প্রচার। বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 7001488607 অথবা 7029082947 এই নাম্বারে। রায়গঞ্জ টিভি উত্তরবঙ্গের ভরসা নিউজ চ্যানেল। বিশ্বাসযোগ্য প্রচার সঠিক মানুষের কাছে।